ছোট পা, বাবার আঙুল ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ-ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোয় বেলা যায়, বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে কোন আসে, ঘোরল এক শেষ বিকেলের গান। ম্যাডাম, জরুরি কিছু? না ম্যাডাম, মানে সোলেমান সাহেব, জরুরি কিছু না হলে আমি পরে কথা বলি আপনার সাথে। ম্যাডাম, আপনার মন খারাপ নাকি, নাকি শরীর খারাপ? না না, তেমন কিছু না, আমি একটু চিন্তিত। আমিও চিন্তিত ম্যাডাম, আপনার সঙ্গে কথা বলতে পারলে একটু হালকা লাগতো। আচ্ছা থাক, এখন বাদ দেন। ভনিতা করা আপনার স্বভাব নাকি অভিনয় আমি বুঝতে পারি না। এখন সেটা নিয়ে ভাবার মন মানসিকতাও আমার নেই, কিন্তু এটা বুঝতে পারছি আপনি আপনার কথা না বলে যাবেন না। তাই আর কথা না বাড়িয়ে বলেন আপনি কি বলতে চান। রাজীব স্যার আমার মতো একজন সাদা মনের মানুষকে চুরির ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলেছেন। মনে অনেক কষ্ট পেয়েছি। আপনাকে কোনো কিছুর সাথে জড়ানো হয়নি সোলেমান সাহেব, শুধু বলা হয়েছে কাউকে কিছু না জানিয়ে এরকম একটা সময় হুট করে হারিয়ে যাওয়াটা সন্দেহজনক। তার মানে রাজীব স্যার আমাকে চোর ভাবেননি? প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকেই তো কিছু ভাবা হচ্ছে না। তাহলে আর কোনো সমস্যাই নেই, কোনো প্রমাণ পাওয়া যাবে না। মানে? না মানে আমি যেহেতু কিছু করি নাই, সুতরাং কোনো প্রমাণও পাওয়া যাবে না। রাজীব স্যারের কথায় ভয় পেয়ে গিয়েছিলাম, ভীতু মন আমার, এই আর কি। ঠিক আছে, আপনি তাহলে অফিসে গিয়ে বসুন, আমি টুকুর সাথে একটু কথা বলে আসি। টুকু চৌধুরী? তার সাথে কি কথা? না মানে তার সাথে কোনো কথা থাকলে আপনি কেন কষ্ট করে যাবেন? আমাকে বলেন কি কথা, আমি বলে আসি। লাগবে না, আমি যাচ্ছি। আপনি বুঝতে পারতেছেন না ম্যাডাম, আপনার কথায় আমি শান্ত হয়ে গিয়েছি বলে টুকু চৌধুরী শান্ত হবে না। সে অত্যন্ত ভয়ঙ্কর মানুষ, রাগের মাথায় সে অনেক কিছু করে ফেলতে পারে। তার সঙ্গে অঙ্ক করে হিসাব করে কথা বলতে হয়। আপনার তার সাথে কথা বলতে যাওয়া একেবারেই ঠিক হবে না। সোলাইমান সাহেব। জি ম্যাডাম, আপনি যা ভালো মনে করেন তাই করবেন। আমি বোকা মানুষ, খুব সহজেই ভয় পাই, তবে আমি আপনার আশেপাশেই থাকবো। যদি কোনো প্রয়োজন হয় ডাক দেবেন, বাস পাখির মতো উড়াল দিয়ে আসবো। সারা রাত কি বেঞ্চে শুয়ে কাটিয়েছেন? সোলাইমান সাহেবের সাথে যা হয়েছে সেগুলি ভুলে গিয়ে কাজে মন দিন। অনেক যে এরকম রাগের মাথায় অনেক কঠিন কথা বলে ফেলেন ঠিকই, কিন্তু আসলে মনের দিক থেকে উনি অনেক নরম। ভুল জানেন। কি? আপনি ভুল জানেন। দিনরাত এক করে অনেকদিন ধরে আমরা একসাথে কাজ করছি, একে অপরকে খুব ভালো করেই চিনি। দিনরাত এক করেও নিজের সাথে নিজে বসবাস করে মানুষ একদিন হঠাৎ করেই নিজের কাছে অপরিচিত হয়ে যায়, আর সেখানে অন্যকে চিনে ফেলার জেনে ফেলার দাবি কিভাবে করেন?
টুকু, বলেন। না বলা কথা কি অনেক? সবার গল্পই কি তাই না? শুধু ধরনটাই হয়তো আলাদা। অনেক কিছু পার করে এখানে এসেছি, অনেকটুকু পথ, কত কিছু জানেন টুকু। ডাক্তার হতে চেয়েছিলাম, স্টুডেন্টও ভালো ছিলাম, হলো না, হয়নি। কেন? ফ্যামিলি পড়াতে পারেনি, কিংবা হয়তো চায়নি। অনেকগুলি টাকার ব্যাপার ছিল তো, কিন্তু মানুষের সেবা করার স্বপ্নটা মনের কোনায় কোথায় যেন আঁকড়ে পড়েছিল। হতে পারিনি ডাক্তার, তাতে কি হয়েছে? এই বৃদ্ধাশ্রমে ম্যানেজমেন্টের একজন হয়েও তো কতগুলো মানুষের স্বপ্ন পূরণ করতে পারছি, কতগুলো মানুষের যত্ন নিতে পারছি, সেবা করতে পারছি। তাই বা কম কি বলুন? মানুষ মনে হয় কখনোই নিজের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারে না। আপনি এখানে কেন, এই বৃদ্ধাশ্রমে? মায়ের কথা মনে পড়ে আপনার? মা? মা কোনোদিন শান্তি দেয়নি। বাবা ছিল না, মাই যা করার করেছে। কত অত্যাচার করেছি। আজ যখন সে মানুষটার কাছে নেই, তখন বুকের মধ্যে কেমন হাহাকার করছে। একটা কথা, আপনার কি রোজি ম্যাডামকে নিয়ে? ধরুন না, সে তো মায়ের মতোই। সে তো কারো না কারো মা। হয়তো আমার মতো কোনো খারাপ সন্তানের সেই মানুষটা আজকে হসপিটালে কেমন আছে জানি না, দেখতে যেতে পারছি না। সবাই সবাই আমাকে সন্দেহ করে, চোর ভাবে। বলেন না, একটা চোর কি করে দেখতে যাবে তাকে? কিন্তু আবার তুই বড্ড ইচ্ছে করে দেখতে যেতে। শরাফত, কি বুঝতেছ? টুকু সাহেবের মনে অনেক কষ্ট। বাহ, ভালোই বুঝছো তো। আর শিরিন ম্যাডাম? অনেক মায়া স্যার, অনেক মায়া। মায়া নাকি মহব্বত? ওই তো একই কথা স্যার। কেমনে একই কথা? হুদাহুদি তোমার বয়স বাড়ছে, গায়ে গতরে হুদাহুদি বাড়ছো, বুদ্ধি বাড়ে নাই। যদি বাড়তো তাহলে তফাৎটা বুঝতে পারতা। মহব্বত হইতেছে প্রেম, গভীর প্রেম। যা দেখতেছ। কি করতেছেন এগুলো স্যার? সেই ম্যাডামের মনে সবার জন্য তো অনেক মায়া। এমন পাশাপাশি কাছাকাছি হয়ে গায়ে হাত বুলায় কই আমারে তো কোনোদিন এমন মায়া করলো না। তোমারে করছে? না। তোমার মনে কষ্ট নাই, দুঃখ নাই? সত্যি করে কত? আছে স্যার, অনেক কষ্ট আছে। বাবা মায়ের যখন গরিব ছিল তখন পড়াশোনা করাতে পারেনি, তাই আজকে সরাপথ বাবুর্চি স্যার।
বাবুর্চি। টুকু চৌধুরী কিন্তু লেখাপড়া শিখছে, দেখে মনে হয় না তার বাপ মায়ে গরিব আছিল। উঁচা লম্বা, দেখতে সুন্দর, এর লেগে তার প্রতি শিরিন ম্যাডামের আদরও বেশি, আবার আদরের ধরনটাও একটু বেশি বেশি। অঙ্কটা বুঝলা? না স্যার। নারীর মন এত সহজে বুঝতে ফেললে চলবো? সৌমিক স্যারের মতো মানুষই বুঝবার পারতেছে না, আর তুমি তো সরল মনের অশিক্ষিত বাবুর্চি। আচ্ছা স্যার, শ্রমিক স্যারের মনে কি অনেক দুঃখ? সেইটা তো কনফারেন্স রুমের ভিতরে থাকলে বলতে পারতাম। 20 মিনিটের মিটিং যখন 40 মিনিটে শেষ হয়, তখন কি বুঝে নিতে হয় জানো? কি স্যার? বাকি 20 মিনিট শিরিন শ্রমিক স্যারের মনের কষ্ট কমায়, এটাই তো বোঝাতে যাচ্ছেন, তাই না সুলেমান সাহেব? না স্যার, মানে হ্যাঁ স্যার। নেক্সট মিটিংয়ে না নেক্সট মিটিং না, আমি ইমার্জেন্সি একটা মিটিং কল করে এই বিষয়টা সবাইকে জানাবো। মানে শিরিনের যে এত গুণ, আর সেটা যে আপনি আবিষ্কার করতে পেরেছেন, এই বিষয়টা তো সবার জানা দরকার, তাই না? বসো। হ্যালো স্যার। স্যার আপনি কি একটু ফ্রি আছেন? মানে একটু কথা বলা দরকার। ওয়ার্ড অ্যাপেন্ড, আপনার কথা তো অস্থির শোনাচ্ছে কেন? জি, একটা ঝামেলা হয়েছে। ঝামেলা? জি স্যার, মনে হচ্ছে যে বেশ বড় ঝামেলা। কাম ডাউন, কি হয়েছে বলুন। স্যার, ক্যান ইউ রিমেম্বার কিছুদিন আগে আমাদের এক বর্ডারের কিছু জিনিস চুরি হয়েছিল, এবং সেজন্য আমাদের এক এমপ্লয়িকে সন্দেহ করা হচ্ছিল? ইয়েস, আই ক্যান রিমেম্বার। ওনার নামটা যেন কি? রোজি চৌধুরী। হ্যাঁ, কি হয়েছে ওনার? স্যার, she is no more. What? কখন? স্যার, কিছুক্ষণ আগে ওনাকে আমরা হাসপাতালে নিয়ে এসেছিলাম স্যার। She is very sad. আচ্ছা, ওনার ফ্যামিলিতে খবর দেওয়া হয়েছে? স্যার, আমরা এতটুকু জানি যে ওনার ছেলে বিদেশে থাকে। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি স্যার। হ্যাঁ, বেশি দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি খুঁজে বের করার চেষ্টা করেন। স্যার, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। কি? পুলিশের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে এসেছি। এখন দাফনের ব্যবস্থা করতে হবে। সেদিন আপনাকে বলেছিলাম যে রোজি ম্যাডামের রিলেটিভ কারো কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে। স্যার, ওনার পেপারসের কোথাও কোনো রিলেটিভসের ইনফরমেশন দেওয়া নেই। কেন, ওনার ছেলে? স্যার, ওনার ছেলের কথা কোথাও বলা হয়নি। কি করে সম্ভব? ভর্তির সময় তো নিজের হাতে ফর্ম ফিল আপ করেন প্রত্যেক বর্ডার।
রোজি ম্যাডাম কি করে এত বড় একটা মিস্টেক করলেন? মিস্টেক ওনার না তোমাদের? ডক্টর সৌমিক, প্রতিটা ফর্ম তোমাদের চেক করা উচিত ছিল, করোনি কেন? এসব বিষয়ে আমরা সবসময় কেয়ারফুল, সবসময়। এখন বুঝতে পারছো কতটা কেয়ারলেস তোমরা সব বিষয় নিয়ে? সব। স্যার, আমার একটা বিষয় মনে পড়েছে। কি? রোজি ম্যাডাম যখন ফর্ম ফিল আপ করছিলেন উনি বলছিলেন যে ওনার ছেলে দেশের বাইরে থাকে এবং তার কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ হয়েছে। তো ঠিক সেই মুহূর্তে উনি জায়গাটা ব্ল্যাঙ্ক রেখেছিলেন এবং বলেছেন যে তার ছেলে যখন তার ফোনে ফোন করবে তখন তার কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে ফর্মটা আবার ফিল আপ করবেন। কিন্তু পরে আর আমাদের কি মনে করেন, কি মনে করেন আপনারা? এই যে একজন বোর্ডার মারা গেল, শাহানের মালিক কোথায়? উনি আসলেন না কেন? নাকি আপনাদের কাছে সব দায়িত্ব ছেড়ে ছুড়ে দিয়ে উনি ঝামেলা মুক্ত থাকতে চান? না তেমন কিছু না, মানে ওনাকে ইনফর্ম করা হয়েছে উনি চলে আসবেন। আর এসেছে ছেলেটা শেষবারের মতো মায়ের মুখটা দেখতে পেল না। আহারে ডক্টর সৌমিক, আই এম সরি, এমন একটা সময় এসে আমি অ্যাডভোকেট মিনারা সুলতানা, উইমেন্স ফেডারেশন থেকে এসেছি। আমাদের কাছে লিগ্যাল নোটিশ আছে, সায়ান্ন বন্ধ করে দিতে হবে। কি বললেন? কথা নেই বার্তা নেই, সায়ান্ন কেন বন্ধ করতে হবে? অনেকদিন থেকেই সায়ান্নের এই জমি নিয়ে মামলা চলছে। সেই মামলায় উইমেন্স ফেডারেশনের পক্ষে কোর্ট রায় দিয়েছে। সো এই জমিতে এখন সায়ান্নের সব কাজ বন্ধ করে দিতে হবে। অনেকদিন ধরে মামলা চলছিল? কই, আমরা তো এই বিষয়ে কিছু জানি না। স্যার, আপনি কি এই বিষয়ে কিছু শুনেছেন? আচ্ছা, আপনাদের কি মানবিকতা বলতে কিছু নেই নাকি? এই সময় এসে এসব কথা বলছেন? এখনই বলবি। সায়ান্ন বন্ধ হবে না, সায়ান্ন থাকবে, থাকবে। বেলা যায়